এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যখন বিভিন্ন ক্ষেত্রে পদায়ন বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তো আপনার প্রশাসনের বা বিভিন্ন সেক্টরে যারা বিএনপি জামাত সমর্থক তারাই তো বিভিন্ন জায়গায় পদায়ন পেয়েছে। তো স্বাভাবিক কারণে আপনি যদি এখন এটা নিয়ে অভিযোগ দাখিল করেন যে এখানে বিএনপির লোকরা বসান, তাহলে এখানে তো আওয়ামী লীগের লোক বসাবেন আপনি। এখন বহু জায়গায় আওয়ামী লীগের লোক বসে আছে, বহু অধিদপ্তর বলেন, সচিবালয় বলেন। তার কারণ বাংলাদেশে পুলিশ বলেন, সর্বত্রই সেনাবাহিনীর মধ্যেও বলেন, সেনাবাহিনী 15 বছর যে শাসনের মধ্যে ছিল, আজকে একটা রায় হয়েছে বা একটা আপনার গত পরশুদিন যেটা আপনার আমাদের ট্রাইব্যুনাল থেকে যে আপনার সিদ্ধান্ত এসছে, যারা গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও লোক আছে। এইটা জনগণের সারা বাংলাদেশের এইটার একটা অন্যতম প্রত্যাশা, এবং আমরা খুব হতাশার মধ্যে ছিলাম। সবচেয়ে বেশি গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপি দলের লোকরা, এবং আমরা এখনও পর্যন্ত বিচার পাইনি। প্রায় সরকারের 14 মাস চলে গেছে, আমরা কোনো যাতে মামলাও করতে পারিনি। গুম কমিশনে আমরা অভিযোগ দাখিল করেছি, এবং আমরা এখন পর্যন্ত যে রাজনৈতিক দল হিসাবে যারা গুমের শিকার হয়েছে, যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের কিন্তু আমরা জবাবদিহি করতে পারিনি। অন্তত পক্ষে এই ঘটনার মধ্য দিয়ে আমরা বলতে পারছি যে অন্তত পক্ষে একটা পদক্ষেপ শুরু হয়েছে, এবং নিঃসন্দেহে আপনার র্যাব এবং ডিজিএফের লোকরা সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং যারা ওই দায়িত্বে ছিল এই সংস্থার জায়গা থেকে সবচেয়ে বেশি গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা আয়নাঘর এগুলোর সাথে তারা জড়িত। এরপরে আসছে পুলিশ। তো সুতরাং এখনও কিন্তু দৃশ্যমান সর্বোচ্চ জায়গা সেনাবাহিনীর জায়গা থেকে এটা নিয়ে বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে। সেনাবাহিনী তো আপনার ধরেন যে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষাপটের সময় বহু সেনা কর্মকর্তার অবসরে পাঠানো হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, স্বাভাবিক প্রক্রিয়া। তো সুতরাং এই ধরনের গুরুতর মানবাধিকার অপরাধ যারা করেছে তারা কি জাতি তাদের বিচার করবে না? অবশ্যই বিচার হবে। আমি তো মনে করি যে আপনার সামনের দিনে সরকারের এইটা একটা বড় চ্যালেঞ্জ, যে সামনে আপনার যারা এই গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে যে সংস্থারই লোক হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে, নাহলে আপনি দেশ ভালো করতে পারবেন না। তাহলে ভবিষ্যতেও আপনার এই ধরনের প্রতিষ্ঠানগুলো মানুষের আপনার অধিকার হরণ করবে, এবং গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ধারা এটা অব্যাহত রাখবে। যে সরকারের ক্ষমতা থাকবে তাদেরকে এই বদনাম আপনার বহন করতে হবে। সুতরাং এটার ব্যাপারে আমি মনে করি যেটা আজকে উপদেষ্টারাও বলেছে যে আমাদের গুম এবং বিচারবহির্ভূত সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে। এটা বড় চ্যালেঞ্জ। দুর্নীতির ব্যাপারেও বলেছে যে আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে এটাও একটা বড় ঘোষণা থাকতে হবে যে আগামীতে যারাই সরকার আসুক না, যে দলেরই হোক না কেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আপনি মুখে শুধু বললে হবে না, এটা শেখ হাসিনাও বলেছে, কিন্তু আসলেই তাই। তো সুতরাং এটাও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এটাও আপনাকে দায়িত্ব নিতে হবে যে নির্বাচনী ইশতেহারের মধ্যে থাকতে হবে যে দুর্নীতির ব্যাপারে যেই দলেরই হোক না কেন, এই ক্ষেত্রে আমরা তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেবো না। তাহলে আমি মনে করি যে আমরা যে গণতন্ত্রের উত্তরণের স্বপ্ন দেখছি বা জুলাই পরিবর্তনে যে মানুষের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, আর নাহলে আবার আমরা হোঁচট খাবো।